আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে এমসিকিউ লিখিত ভাইবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আইনটা বুঝে পড়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আইনগুলোই বাস্তব জীবনে কাজে আসবে, অ্যাডভোকেট হওয়ার পরবর্তীতেও কাজে আসবে। তো আজকের বিষয়টা আমরা জাস্ট ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের প্যানেল কোডের ধারা 34, 35 এবং 38, এই তিনটা খুবই কনফিউজিং ধারা, পাশাপাশি একই রকম বোঝা যায়। তো এগুলো আমরা কিভাবে বুঝবো যে কমন ইন্টেনশন জিনিসটা কি? তো আপনারা যারা এখনো বাসায় বসে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের সাতকাহন ফাউন্ডেশন ব্যাচ চলতেছে টু। যারাই অংশগ্রহণ করতে চান যোগাযোগ করতে পারেন। তো আমরা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি, 3,000 টাকায় আপনি অ্যাডমিশনটা নিতে পারেন, 5,000 টাকার কোর্স। তাহলে মূল আমরা আলোচনার পার্থক্যটা আজকে দেখব, যে ধারা 34, ধারা 35, ধারা এবং 38 এই জিনিসগুলো কি বলে। মোটামুটি একই রকম মনে হয়, তো এগুলোকে আমরা পার্থক্য কিভাবে করব। তো চলুন আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখার চেষ্টা করি, পৃথক পৃথকভাবে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি কি জিনিসটা বলতেছে। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা যদি ধারা 34 দেখি, এর হেডিংটা মনে রাখতে হয় আমাদেরকে সব সময়, যে কমন ইন্টেনশন। এই যে কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায়, এইটা হওয়ার জন্য সর্বপ্রথম বলতেছে যে একটা ক্রিমিনাল অ্যাক্ট, অর্থাৎ যে কাজটা করতেছে এটা একটা অপরাধমূলক কাজ। তাহলে কমন ইন্টেনশন হওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে যেই কাজটা করা হচ্ছে এইটা একটা অপরাধমূলক কাজ, ক্রিমিনাল অ্যাক্ট হইতে হবে। আর এই ক্রিমিনাল অ্যাক্টটা সিভারাল পার্সন করতে হবে, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে করতে হবে। একজন ব্যক্তি করলে 34 আসবে না। তাহলে একটা অপরাধমূলক কাজ যখন সিভারাল পার্সন একাধিক ব্যক্তি মিলে করে, আর সেক্ষেত্রে বলতেছে যে তাদের সবার কি থাকে, কমন ইন্টেনশন থাকে। অর্থাৎ আপনারও ইচ্ছা আমারও ইচ্ছা ব্যাংকে আমরা চুরি করব, ডাকাতি করব, আমি আপনাকে বললাম, আপনিও এগ্রি করলেন যে হ্যাঁ আমরা ডাকাতিটা করব। তাহলে একটা অপরাধমূলক কাজ যখন একাধিক ব্যক্তি মিলে তাদের কমন ইন্টেনশন এর ফার্দারেন্সে যত কাজ হবে, অর্থাৎ ওই যে আমরা ডাকাতি করব, ওই যে আমরা চুরি করব, ওই যে একজনকে হত্যা করব, আমাদের কমন ইন্টেনশন আছে। এখন এর ফার্দারেন্সে অগ্রগতিতে গতিতে যত কাজ সংগঠিত হবে, এইটার জন্য সবাই দায়বদ্ধ থাকবে, চাই আপনি বাস্তবে কাজটা করেন অথবা না করেন। এমনভাবে আপনি দায়ী থাকবেন যে আপনি টোটাল কাজটা করেছেন। আপনি যদি বাস্তবে কাজে অংশগ্রহণ নাও করেন, তারপরও আমরা ধরে নিব যে আপনি কাজটা করেছেন। তাহলে এই 34-এর মূল বিষয়টা এখন জাস্ট আমরা আরেকবার বুঝি। একটা অপরাধমূলক কাজ যখন একাধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায়, মানে সবার ওই উদ্দেশ্যটা সেম, এবং এইটা আরেকজনের সাথে কি হয়, শেয়ার হয়। এটা পূর্ব পরিকল্পিত হইতে পারে, ঘটনাস্থলে তাৎক্ষণিকও এই পরিকল্পনা আসতে পারে। তো এখন ওই যে কমন ইন্টেনশন, আপনার চুরি করব, ডাকাতি করব, হত্যা করব, যেটাই করি করি, এর ফার্দারেন্সে যে কাজগুলো সংগঠিত হবে ওইটা করতে গিয়ে, ওই আমাদের অভিন্ন যে ইন্টেনশনটা সলিউশন করতে গিয়ে, কমিশন করতে গিয়ে যত কাজ করা হবে, এগুলোর জন্য সবাই দায়বদ্ধ থাকবে, চাই আপনি ফিজিক্যালি বাস্তবে ওই অপরাধটা করেন অথবা না করেন। যে অ্যাজ ইফ ইজ পারসন ডান বাই অ্যালোন। এখন এইটার ক্ষেত্রে জাস্ট আমরা কয়েকটা যদি আগে উদাহরণ বোঝার চেষ্টা করি এবং কেস ল বোঝার চেষ্টা করি। সবচেয়ে বিখ্যাত যে কেস লটা সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে 1925 সালে আমাদের চট্টগ্রামে, যদিও তখন ভারতীয় উপমহাদেশ ছিল, এই 1925 সালে এই প্যানাল কোডের অধীনেই এই আইনটা ছিল, যে বরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস কিং এম্পায়ার। তো এর মূল কাজটা ছিল যে তিনজন ব্যক্তি কি করছে, তারা একটা পোস্ট অফিসে গেছে দস্যুতা করার জন্য। এখন এই যে বরেন্দ্র কুমার সাহেব আছেন, উনি ভিতরে যান নাই, উনি বাইরে বসেছিলেন, শুধু গাড়ি চালিয়ে গেছেন। আর বাকি দুইজন ভিতরে গিয়েছে, গিয়ে পোস্টমাস্টারকে তারা হত্যা করছে। পরবর্তীতে পুলিশ কি করছে, ওই দুইজনকে তো ধরতে পারে না, এই বরেন্দ্র কুমারকে গ্রেফতার করছে। এখন পরবর্তী তিনি এক্সকিউজ নিল যে আমি তো ভিতরে যাই নাই, আমি তো তাকে হত্যা করি নাই, আমার বিরুদ্ধে হত্যা মামলা চলতে পারে না। তখন আদালত এই 34-এর অধীনে বলতেছে যে আপনার কমন ইন্টেনশন ছিল। ওই কমন ইন্টেনশনের ফার্দারেন্সে যাই কিছু ঘটছে,
তার জন্য প্রতিটা সদস্য এমনভাবে দায়ী থাকবে যেন সবাই ওই কাজটা করছে। এখন উনি ভিতরে না গেলেও উনি গিয়ে হত্যা করছে, এটা আইনের প্রিজাম্পশন, আইন এটা ধরে নিবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা কথা। আর একটা গুরুত্বপূর্ণ কেস ল হচ্ছে আমাদের, এটাও মোটামুটি আমাদের এই প্যানাল কোড যেহেতু ভারতেও একই রকম 1963 সালে, এর হচ্ছে যদি আমরা দেখি কৃষ্ণগোবিন্দ পাতেল ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এই মামলায় বলতেছে যে আমাদের পূর্ব পরিকল্পনার দরকার নাই, যে আমরা পূর্ব থেকে পরিকল্পনা করব, এই ডাকাতি করব, চুরি করব, হত্যা করব। বলতেছে যে পরিকল্পনা ঘটনাস্থলে তাৎক্ষণিক হইতে পারে। রাস্তা দিয়ে দুইজনই হেঁটে যাচ্ছেন, তাৎক্ষণিক আপনারা একটা জিনিস দেখলেন, তাৎক্ষণিক আপনাদের পরিকল্পনাটা আসতে পারে। তাহলে এই যে 34-এর মধ্যে এখন আমরা যদি বোঝার চেষ্টা করি, 34-এর কিছু মূল থিওরি আছে। একের অধিক ব্যক্তি হইতে হবে, একটা ক্রিমিনাল কাজ হইতে হবে, সবার ইন্টেনশনটা সেম থাকবে, ইন্টেনশনটা সবার মাঝে শেয়ার হবে, আর এই শেয়ারের পরে ইন ফার্দারেন্সে কোনো একজন ব্যক্তি যদি ওই কাজটা করার জন্য কিছু করে, বাকিরা কাজ না করলেও দায়ী থাকবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা যদি এখন আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন যে এই সি নামক ব্যক্তিকে এ এবং বি এবং ডি এই তিনজন ব্যক্তি মিলে হত্যা করবে, এরকম তারা পরিকল্পনা করলো। তো পরিকল্পনা করার পর ঘটনাস্থলে তিনজনই গেল, কিন্তু এ শুধু কি করলো, হত্যা করলো, গুলি করলো, বি আর সি শুধু দাঁড়িয়েছিল, তারপরও তারা অপরাধী হবে। এমনকি যদি এই তিনজনে কি করে পরিকল্পনাটা করে এবং একে হত্যা করতে যাওয়ার সময় যদি এই ডি নামক ব্যক্তি যদি বলে যে তোমরা দুইজন যায় কাজটা করে আসো, করা দরকার, তার জীবিত থাকার দরকার নেই, তার মরতেই হবে, ইন্টেনশন থাকে, তার ইচ্ছাটা আছে, তো তারপরেও সে বাসায় ঘরে বসে থাকলেও সে কী হবে, অপরাধী হবে, কমন ইন্টেনশনের মধ্যে সে চলে আসবে। কারণ আমাদের এইখানে কখনোই বলে নাই যে আপনাকে বাস্তবে অংশগ্রহণ করতে হবে, তবে আপনার ওই কাজের জন্য আপনার যেই আমাদের মেন্স ক্রিয়া আছে ওইটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। একটা শ্রিয়া ওই ওদের ভিতরে কোনো একজন করলেই চলবে। তাহলে মূল কথাটা হচ্ছে যখনই আমরা কোথাও বসে গল্প করব, কারো হত্যার পরিকল্পনা করব, কোনো কিছু করব, সবাই যখন আমরা এগ্রি করব, এর ফার্দারেন্সে আমাদের ওই এগ্রিকৃতদের মধ্যে কোনো একজন ব্যক্তি গিয়ে যদি কাজটা করে, তার কাজটার জন্য বাকি সবাই লাইবল থাকবে, এমনভাবে যেন প্রত্যেকেই ওই ব্যক্তিকে গিয়ে নিজে নিজে অপরাধটা করেছে, হত্যা করেছে। তো এটাই হচ্ছে আমাদের কমন ইন্টেনশন, যেটা লিখিত পরীক্ষায় বারবারই আসে, এমসিকিউতে বেশি আসে না, জাস্ট আপনাকে কমন ইন্টেনশন কত ধারায় আছে এটা বলা হয়। তাহলে কমন ইন্টেনশন মানে আপনি নিজ হাতে বাস্তবে কোনো অপরাধ করার দরকার নাই, আপনি মেন্স ক্রিয়া শেয়ার করছেন, এগ্রি করছেন, এই এগ্রিকৃত ব্যক্তিদের মধ্যে যারাই যে কোনো একজন যদি অপরাধ করে আপনিও অপরাধী হবেন। তো এই জন্য দেখবেন যে ম্যাক্সিমাম হত্যার মামলা যখন একের অধিক ব্যক্তি হয় তখন 302 এই আমাদের 34 লাগানো হয়, কারণ দেখানো হয় যে এখানে বাকিদের কমন ইন্টেনশন ছিল, যদিও বাস্তবে সে গুলিটা করে নাই। এরপরে আমরা চলে আসি ধারা 35। এই ধারা 34-এর এক্সটেনশন হচ্ছে 35। ওইখানে ছিল কমন ইন্টেনশন, আপনাদের সবার ইচ্ছা ছিল কি জিনিস, তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমী কথা বলে যে এটা হচ্ছে সিমিলার ইন্টেনশন, সাদৃশ্য ইন্টেনশন, তবে কমন না। আপনারও ইচ্ছা তাকে মেরে ফেলবেন, তারও ইচ্ছা তাকে মেরে ফেলবে, কিন্তু দুইজনের মধ্যে শেয়ার হয় না, কিন্তু ইন্টেনশন আপনারও যেটা তারও সেটা। তবে এখানে একটু অন্য কথা বলে প্রথমে বুঝতে হবে আমাদের। 34-এ ছিল কাজটা ক্রিমিনাল হইতে হবে, এখানে বলতেছে যে কোনো সাধারণ কাজ হইতে পারে। যখন একটা সাধারণ কাজ, নর্মাল কাজ, এই নর্মাল কাজটা যখন করতেছে এটা ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে করা হয়, কাজটা নিজে কোনো অপরাধ না, একটা সাধারণ কাজ, নর্মাল কাজ যখন কেউ করতেছে কি নিয়ে, কোনো ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে অথবা ক্রিমিনাল নলেজ নিয়ে, কেমন হইতে পারে। তো এখানে মূলত যদি 35টা আপনি ভালো করে পড়েন, বলতেছে যে যখন কোনো কাজ ক্রিমিনাল ইন্টেনশন অথবা ক্রিমিনাল নলেজ নিয়ে করলেই অপরাধ, না হলে কিন্তু অপরাধ না। যেমন আপনি একটা দলিল তৈরি করেন, একটা ডকুমেন্ট তৈরি করেন, এটা অপরাধ না, বৈধ কাজ, কিন্তু দলিলটা আপনি তৈরি করতেছেন প্রতারণা করার জন্য, দলিলটা তৈরি করতেছেন কোনো একটা আপনি জালিয়াতি করার জন্য, তখন কি হবে, আপনার কাজটা বৈধ কিন্তু ইন্টেনশনটা হচ্ছে কি আপনার খারাপ ইন্টেনশন, গিলটি ইন্টেনশন, নলেজটা আপনি জানেন এটা দিয়ে প্রতারণা হবে, এটা দিয়ে জালিয়াতি হবে। তাহলে যখন কোনো সাধারণ কাজ, নর্মাল কাজ ক্রিমিনাল ইন্টেনশন অথবা ক্রিমিনাল নলেজ দ্বারা করা হয়, কাজ
34-এ ছিল কাজটাই হচ্ছে কি একজনকে গুলি করবেন, ক্রিমিনাল কাজ। আর এখানে আপনি একটা দলিল তৈরি করতেছেন, ভালো কাজই করতেছেন, কিন্তু ইন্টেনশনটা হচ্ছে আপনার খারাপ। তাহলে যখন নর্মাল কাজ ক্রিমিনাল ইন্টেনশন বা ক্রিমিনাল নলেজ নিয়ে করার পরই সেটা কি হয়, অপরাধ হয়। আর এই কাজটা যখন একের অধিক ব্যক্তি মিলে করবে, একাধিক ব্যক্তি মিলে যখন করবে, তো তখন কি হবে? তার মানে আবার বেসিক জিনিসটা বুঝেন, যখন একটা কাজ সাধারণ কাজ কিন্তু ওই কাজটা যদি ক্রিমিনাল ইন্টেনশন ক্রিমিনাল নলেজ দ্বারা করা হয় তবেই অপরাধ। এই রকম কাজটা যখন একাধিক ব্যক্তি মিলে করবে, তখন আমরা ধরে নিব যে প্রতিজন ব্যক্তি পৃথক পৃথকভাবে সেই কাজটা করেছে, তার জন্য তারা সবাই কি হবে, লাইবেল হবে। যেমন আমরা যদি বলি যে এ বি সি ডি, এ ধরলাম আমরা, বি ধরলাম আমরা এবং সি ধরলাম আমরা, এই তিনজন ব্যক্তি তারা কি করলো, একটা ডকুমেন্ট তৈরি করলো, কিসের জন্য, একটা জালিয়াতি করার জন্য। তো এ যদি জানে যে এই ডকুমেন্ট দ্বারা জালিয়াতি হবে তাইলে এ লাইবেল হবে, বি যদি জানে যে এই ডকুমেন্ট দ্বারা জালিয়াতি হবে তাইলে লাইবেল হবে, সি যদি না জানে, তিনজনই দলিলটা তৈরি করছে, এ জানে আমি কি করব, প্রতারণা করব, বিও জানে আমি জালিয়াতি করব, সি কিন্তু কিছুই জানে না। তো এরকম ক্ষেত্রে সি এর কোনো অপরাধ না, কিন্তু এ এবং বি এরা দুইজন এমনভাবে লাইবেল হবে যেন এ নিজে একাই পৃথক জাল দলিল তৈরি করেছে, বি উনি নিজেও পৃথক জাল দলিল তৈরি করেছে। তাহলে 34 আর 35-এর মধ্যে পার্থক্যটা আমরা একটু যদি করি, 34-তে ছিল যে আপনার বাস্তবে যাওয়ার দরকার নেই, আপনি ইন্টেনশনটা আপনার সেম, ইন্টেনশনটা আপনি শেয়ার করছেন। আর এইখানে আপনি এ যে আছে, এ তার যদি ইন্টেনশন থাকে সে লাইবেল হবে, যার ইন্টেনশন থাকবে সে লাইবেল হবে, এখানে শেয়ার করার কোনো দরকার নাই। আর এই রকম ক্ষেত্রে এই 35-এ যেটা হচ্ছে যে 35-এ আমাদেরকে যে কাজটা করা হয়, এখানে আমরা বলি যে আপনার কি হয়, সিমিলার নলেজ এবং সিমিলার ইন্টেনশন, শেয়ার করার দরকার নাই। আপনিও জানেন যে এই যে দলিলটা তৈরি করতেছে এইটা দ্বারা প্রতারণা করা যাবে, এটা দ্বারা জালিয়াতি হবে, কিন্তু এ আর বি দুইজন দুইজনের কাছে প্রকাশ করতেছে না, বলতেছে না। অর্থাৎ তিনজনে মিলে একটা দলিল তৈরি করতেছে, এও জানে যে এটা দিয়ে প্রতারণা হবে, জালিয়াতি হবে, বিও জানে প্রতারণা হবে, জালিয়াতি হবে, কেউ কারোর সাথে শেয়ার করে নাই, নিশ্চুপ। কিন্তু সি জানে না, তাহলে সি লাইবেল হইল না। এখন এ আর বি দুইজনে শেয়ার করলে কমন ইন্টেনশনে চলে আসতো, যেহেতু শেয়ার করে নাই, কিন্তু ওই যে কাজটা বৈধ কাজটা, যে ইন্টেনশনটা তাদের অথবা নলেজটা হচ্ছে ক্রিমিনাল, এই জন্য এও লাইবেল হবে এমনভাবে, বিও লাইবেল হবে এমনভাবে, পৃথক পৃথকভাবে লাইবেল হবে। এটাই হচ্ছে 35। এখন চলে আসি আমরা 38, তাহলে আমাদের কি বলে। তার আগে 35-এর আমরা যদি একটা দেখি যে অপরাধমূলক জ্ঞান অথবা ইচ্ছা সহকারে সেই কাজে অংশ নেওয়া, যেমন এ বি সি তিনজনই মিলে যদি একটা জাল দলিল তৈরি করে, তিনজনই যদি ইন্টেনশন যদি থাকে যে এইটা দিয়ে কি করা যাবে অথবা নলেজ থাকে প্রতারণা করবে, তাহলে তারা তিনজন কি থাকবে, দায়ী থাকবে। আর এইখানে কাজে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক। এই যে জাল দলিলটার ক্ষেত্রে শুধু জানলে হবে না, এটার ক্ষেত্রে ওই দলিলটা যে তৈরি করতেছে সেখানে তাদের অংশগ্রহণটা বাধ্যতামূলক। কিন্তু 34-এ বাস্তবে আপনারে একদম ওই যে তারা হত্যা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু 34-এ নাই। 35-এ হচ্ছে আপনি জানেন ওই দলিলটা তৈরি করতে আপনি সহায়তা করতেছেন, আপনার অংশগ্রহণ বাধ্যতামূলক, আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন সেখানে লাগবে। আর 38টা যেটা বলে সেটা হচ্ছে যে একই অপরাধমূলক কাজে একটা ক্রিমিনাল অ্যাক্টে যারা অপরাধটা সেখানে সংগঠিত করে বা অংশগ্রহণ করে, তারা ভিন্ন ভিন্ন অপরাধে দায়ী হইতে পারে। কাজ একটাই, যে এইখানে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই হত্যার ক্ষেত্রে এর সাথে বি এর দ্বন্দ্ব ছিল, পূর্বশত্রুতা ছিল, আর সি এর কোনো পূর্বদ্বন্দ্ব ছিল না, হঠাৎ তাৎক্ষণিক উত্তেজনার বশত তারা দুইজন মিলে হত্যা করলো। তো এই রকম ক্ষেত্রে এর যেহেতু পূর্বশত্রুতা ছিল, এর বিরুদ্ধে মার্ডারের মামলা চলবে, সি এর বিরুদ্ধে কালপেবল হোমোসাইডের মামলা চলবে। ঘটনা একটাই, কাজও একটাই, তাহলে একই অপরাধে একই অপরাধমূলক কাজে যখন একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে, এরা পৃথক পৃথক ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত হতে পারে। তাহলে এই তিনটা সেকশন যদি আমরা বেয়ার অ্যাক্ট থেকে একটু দেখার চেষ্টা করি, দেখবেন যে সেখানে বলা আছে কি, এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, তার মানে অপরাধমূলক কাজ। সিভাল পার্সন একাধিক ব্যক্তি মিলে যখন কি করে, ইন ফার্দারেন্স অগ্রগতিতে, দ্য কমন ইন্টেনশন টু অল, সকলেরই যেটা কমন ইন্টেনশন ছিল সেটা করতে যদি কাজ হয়, তাহলে ইচ অফ সার্চ পার্সন প্রতিটা ব্যক্তি লাইবেল হবে যে তারা পৃথক পৃথকভাবে কাজটা করেছে।
বাস্তবে আপনার কাজ করার দরকার নাই, পিস্তল দিয়ে আপনার হত্যা করার দরকার নাই, আপনার ইন্টেনশন শেয়ার করছেন, যথেষ্ট আপনি 34 ধারায়। আর 35 হচ্ছে সাধারণ কাজ, তবে সেই সাধারণ কাজটা যদি কেউ ক্রিমিনাল নলেজ অথবা ক্রিমিনাল ইন্টেনশন দ্বারা করে তখনই অপরাধ হয়। আর এই কাজগুলা যখন একাধিক ব্যক্তি মিলে করবে, ইচ অফ সাব পারসন হু জয়েন দ্য অ্যাক্ট উইথ সাচ নলেজ অ্যান্ড ইন্টেনশন ইজ লাইবল ফর দ্য অ্যাক্ট। যার এই খারাপ ইন্টেনশন খারাপ নলেজ ছিল তারা লাইবল হবে। দ্য সেম ম্যানার, কীভাবে? অ্যাজ ইফ দ্য অ্যাক্ট হোয়ার ডান বাই হিম অ্যালোন উইথ দ্যাট নলেজ অর ইন্টেনশন। অপরাধমূলক ইচ্ছা এবং জ্ঞান সহকারে যদি আপনি কাজে অংশগ্রহণ করেন আপনি অপরাধী হবেন, আর যদি অপরাধমূলক ইন্টেনশন এবং নলেজ আপনার না থাকে আপনি অপরাধী হবেন না। আর 38টা যে হোয়ার এ জেনারেল সিভারাল পার্সন, একাধিক ব্যক্তি আর এঙ্গেজড কি করে অংশগ্রহণ করে অর কনসার্ন জড়িত থাকে ইন দ্য কমিশন অফ এ ক্রিমিনাল অ্যাক্ট, অপরাধমূলক কাজে, দে মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্স বাই মিনস অফ দ্যাট অ্যাক্ট। মূল কথাটা হচ্ছে ওই কাজের জন্য একাধিক ব্যক্তি একই কাজ করছে কিন্তু তারা ভিন্ন ভিন্নভাবে অপরাধী হইতে পারে। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা কিছুটা হইলেও বুঝলেন। তো এখন থেকে আপনি ভালো করে পড়বেন, যেটাই পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন একদম থ্রোলি বুঝবেন, তাহলে 34 আর কোনো কনফিউশন না। 34 মূল কথাটা হচ্ছে কি যে ইন্টেনশনটা সবার মাঝে শেয়ার হবে। বাস্তবে আপনার কাজ করার দরকার নেই, আপনি ইন্টেনশনে এগ্রি করলে ওইটার ফার্দারেন্সে ওইটা সংগঠিত করতে গিয়ে আপনাদের মধ্যে কোনো একজন যদি কাজটা করে তাহলে সবাই পৃথক পৃথকভাবে লাইবেল হবেন যে আপনারা সবাই গিয়ে ওই কাজটা করেছেন। এটা হচ্ছে মূল জিনিস। আর পূর্ব থেকে পরিকল্পনার দরকার নেই, পরিকল্পনাটা তাৎক্ষণিক হইতে পারে, ঘটনাস্থলে হইতে পারে। আর 35 বলে যে সাধারণ যে কোনো কাজ, কিন্তু ওই কাজটা নিজে অপরাধ না, কিন্তু যদি আপনি খারাপ ইন্টেনশন অথবা খারাপ নলেজ সহকারে করেন তখনই অপরাধ। যেমন একটা দলিল তৈরি করা কোনো অপরাধ না, কিন্তু আপনি যদি ওই দলিলটা তৈরি করেন জাল করার জন্য, প্রতারণা করার জন্য, তখন সেটা অপরাধ। তো ওই জন্য বলতেছে যে এই রকম ক্ষেত্রে একাধিক ব্যক্তি যদি অংশগ্রহণ করে তাহলে তারা যেই ক্রিমিনাল ইন্টেনশন এবং ক্রিমিনাল নলেজ যদি থাকে তাহলে তারা পৃথক পৃথকভাবে লাইবেল হবে। আর যদি কারো ইন্টেনশন না থাকে, নলেজ না থাকে, তাইলে সে লাইবেল হবে না। আর 38 বলে যে কোনো একটা অপরাধমূলক কাজ, নর্মাল কাজ না, যে কাজটা অপরাধমূলক কাজ, সেখানে যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে বা জড়িত থাকে এরা পৃথক পৃথকভাবে গিলটি হইতে পারে। সবার বিরুদ্ধে একই মামলা চলবে এমন না, কারণ সবার পৃথক পৃথক ইন্টেনশন থাকতে পারে, নলেজ থাকতে পারে, তো এই জন্য পৃথক হইতে পারে। তো যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান আপনাদের জন্য আমরা আবারও বলবো যে স্পেশাল অফার চলতেছে, অফারটা গ্রহণ করে দ্রুত অ্যাডমিশনটা নিয়ে নেন।